সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি আয়াগলিবুকান নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? সুবহানাল্লাহ পড়েন। আয়াগলিবুকান নাওমু, আপনার কি ঘুমে ধরে না? আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না? আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে। আমি সারাদিন রাখালগিরির কাজ করি, ছাগল চড়াই। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী মেষ চড়ায় নাই, বকরি চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি। আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়েন। তো মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আয়াগলিবুকান নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, কোনো কথা বলা যাবে না, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি, আপনি করতে বললেন কি? আল্লাহ বললেন, কথা বলো না, যা বলেছি তাই করো। আল্লাহর সাথে বেশি কথা চলে না, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। চিল্লা এখন ঠিক কিনা? তো মূসা আলাইহিস সালাম কিছু বলতে পারে না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি দাঁড়িয়ে থাকো। আর ঘুম রে বললেন, ঘুম তুই মূসারে ধর। ঘুম যে এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ধরেছে। উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন, একবার ডানে যায় আর একবার বায়ে যায়। ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। আল্লাহ ডেকে বললেন, মূসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নেই, শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে। ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই, ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে, সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মূসা। এজন্য লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না। নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন, আফদালুয যিকরি লা ইলাহা। তো এমন আল্লাহর ইবাদত আমরা করি যার ঘুম নাই, যার তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়েন। যার শক্তির সামনে কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা? ফাআলুল লিমা ইউরিদ, তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব করতে পারেন, গরিবরে ধনী করতে পারেন, সম্মানিতরে অপমানিত করতে পারেন, অপমানিতরে সম্মানিত করতে পারেন। চিল্লায় বলেন, তিনি কে? তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা মনে চায় তাই করতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার পাকড়াও, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় ডেঞ্জারাস, কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ, খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা আমাদের জন্য রিমাইন্ডার। আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি, আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না, কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে, আল্লাহ ছেড়ে দিবেন না। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউনরে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না। নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এজন্য সবসময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিষ্ণু বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিষ্ণু বলতেন, হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চার নাম্বারটা? আবার আওয়াজ করে সবাই পড়েন, প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভেতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এই দেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হি হুই হাই, হ্যাঁ, পেকুয়াতে আলহামদুলিল্লাহ, এগুলো বোধহয় নাই, কম। হ্যাঁ, জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে,
দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাবো কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়, এরকম পাওয়া যায়? অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসূলের কাঁধের উপর, এরকম হয়েছে কোনোদিন? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোন ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিরায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। কোন হাতের গিরায়? নাকি বাম হাত? আমরা কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিরায় তাসবিহ পড়বে, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এইখানে ধরেন, ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান। আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আমিন পড়েন। আমরা শুকরগুজার হতে চাই না, আমরা অভিযোগ করি বেশি, কমপ্লেইন, এটা আল্লাহ আমার দিল না, ওইটা দিল না, এরকম অভিযোগ আছে না নাই? যে অবস্থানে আছে এটাতে খুশি না। এজন্য বিশ্বনবী বলছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার ভালো লাগবে। ওয়ালা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যে জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও, তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদি রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসোস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নেই। তো আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই? আর ভিক্ষুকের কি নাই? পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য আপনার চেয়ে খারাপ অবস্থানে আছে ওর দিকে একটু তাকান। ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর, শীত না গরম না, ওয়েদারটা খুব চমৎকার না? এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি, ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে। অনেকের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা। আমি টাকা চাই, পয়সা চাই, কত কিছু চাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা চাই, ওইটা চাই। হাসপাতালের এই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। ও কি চায়? ও শুধু বাঁচতে চায়। এজন্য চাহিদার কোনো শেষ নাই। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সবসময় শুকরিয়া করবো কার? রাজি আছেন তো? আমরা যেন আল্লাহ শুকরগুজার বান্দা হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। রাজাখালী গ্রামের নাম, হ্যাঁ, ইউনিয়ন রাজাখালী, রানীখালী নাই না? বহুমুখী বেসারাতুল উলুম ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার উদ্যোগে 69তম বার্ষিক সভা। ওরে আল্লাহ, অনেক আগের প্রোগ্রাম। আমাদের এখানে অনেকের বয়সই তো 69 হয়নি। কথা বলেন, এই প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত এখানে জারি থাক, আমরা চাই কি চাই না? প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ কবির চৌধুরী, মরহুম আলহাজ আহমদ কবির চৌধুরী, আল্লাহ ওনাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। বার্ষিক সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এগুলো সকালে হয়েছে বোধহয়। সভাপতিত্ব করছেন পীরে কামেল আলহাজ মাওলানা এলাহাবাদ আলব্বি সাহেব। হুজুর আসছে? সাবেক অধ্যক্ষ হুজুর, আপনি না? আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে।
প্রধান অতিথি জনাব আলহাজ জাফর আলম, বি অনার্স MA, মাননীয় সংসদ সদস্য, সংসদীয় আসন 294, কক্সবাজার 1, চকরিয়া পেকু। আসছিলেন উনি? আচ্ছা। কথা বলেছেন আমার আগে অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম। কথা বলেছে হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম, কক্সবাজার। মাওলানা আলহাজ মামুনুর রশিদ নুরি, শামসুল হক আজিজি, মীর মোহাম্মদ আদম, আরো অনেকে কথা বলেছে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আরো অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার প্রিয় ভাই, সেই চট্টগ্রাম থেকে এসেছে আমার ইয়াসিন ভাই। তারপরে আছে তানজিমুল উম্মাহ, চট্টগ্রাম শাখার প্রিন্সিপাল। অত্র এলাকার গণ্যমান্য যারা আছেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদের আজকের প্রোগ্রামটা তুমি আমাদের নাজাতের উসিলা বানাও। এখানে যেমনি আমরা একত্রিত হতে পেরেছি, জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি, তুমি তৌফিক দাও। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? চিল্লায় বলেন কোথায়? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise and heaven, they gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কি না? এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন, আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমরা যেন জান্নাতেও এরকম একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আমরা যে বইটা থেকে আজকে কিছু সময় কথা শুনবো, আওয়াজ করে বলেন তো বইটার নাম, আরো জোরে বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই বইয়ের সাথে সম্পর্ক জোরদার করার দরকার আছে না নাই? এই বইটা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। বিষ্ণু বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এজন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book, reliable book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে পড়েন হেদায়েত আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? শিফা আছে না নাই? এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থরে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ না একটু সন্দেহ লাগে? যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কিনা? এমন এক কিতাব আল্লাহ দিলেন। এই কিতাবকে আল্লাহ বললেন নূর, আলো। আলোর সাথে তুলনা করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। I've revealed this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে? এই কিতাব পড়লে, এই কিতাব মানলে, বুঝলে, এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে। ঠিক কি না? আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না? যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয়, এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয়, ওই সমাজে কোনো ধর্ষণ থাকে, কোনো দুর্নীতি থাকে, ওই সমাজটা হয় মদিনার সমাজ, ওই সমাজটা হয় শান্তির সমাজ। এজন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি, একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি। পারা যাবে? সবাই পড়ি ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতুল মুজাম্মিল থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি।
এই সূরাতুল মুজাম্মিল থেকে কিছু কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ পড়ে। আমি সবসময় তাফসির মাহফিলগুলোর ক্লাসের মতো মনে করি। ক্লাস, আই কনসিডার দিস তাফসির প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। I consider myself as a teacher and all the sitting audience as a student of the Holy Quran. আমি মনে করি যে আমি কোরআনের শিক্ষক, আর যারা শুনছে তারা আমাদের ছাত্র। আমার আগে যিনি এখানে কথা বলছিলেন তিনি ছিলেন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পাইছি, আমি হয়ে গেছি শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজা? সূরাতুল মুজাম্মিল এটা কোরআনের 29তম পারার একটা সূরা। কততম পারার? এই সূরার আয়াত সংখ্যা 20। আয়াত সংখ্যা কত? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, আপনারা উত্তর করেন। সূরাতুল মুজাম্মিল কত পারার সূরা? আয়াত সংখ্যা? সূরাটি মাদানী। হ্যাঁ, মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটি আল্লাহ তাআলা বিশ্বনবীর নামে ডেডিকেট করেছেন। কার নামে? বিশ্বনবীর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওনার নাম নয়, এটা ছাড়াও ওনার অনেক নাম আছে। ওনার একটা নাম আছে আহমদ। কি নাম? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুহাম্মদ ওনার নাম, আহমদ ওনার নাম, তাহা ওনার নাম, মুজাম্মিল এটা ওনার একটা নাম, মুদ্দাসসির এটা ওনার একটা নাম, আবুল কাসিম এটা ওনার একটা নাম, কুনিয়াত। তো বিশ্বনবীর নামে এই সূরাটাকে ডেডিকেট করেছে কে? বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে অনেকগুলো ইনস্ট্রাকশন, গাইডলাইন দিয়েছে, পথ নির্দেশিকা। এগুলো আমাদের জীবনেও কাজে লাগবে, ঠিক কিনা? তো এই আল মুজাম্মিল বিশ্বনবীর নামে ডেডিকেট করা একটি সূরা। আবার এই নামে আমাদেরও অনেকের নাম পাওয়া যায়, আছে না নাই? এখানে মুজাম্মিল ভাই কে কে আছে দেখি? মুজাম্মিল কেউ আছে মুজাম্মিল নামে? আছে তো, মাশাআল্লাহ। আল্লাহ মুজাম্মিল ভাইদেরকে তুমি কবুল করো। তো এই সূরার একটা কেন্দ্রীয় আলোচ্য বিষয় আছে, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম অফ দা সূরা আল মুজাম্মিল। এই পুরো 20টা আয়াতে আল্লাহ কি বোঝাতে চাইলেন আগে সংক্ষেপে এটা আমি বলি। এই পুরো সূরার ভেতরে কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ইউ হ্যাভ টু টেক হিউজ প্রিপারেশন ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি কোনো মিশনে নামতে চান, আপনাকে ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার। নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বড় একটা মিশনে নামাবেন, নবুয়তির মিশন, দাওয়াতি কাজের মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের মিশন, পৃথিবীর বুকে কালিমার পতাকা কেটে দেওয়ার মিশন। চিল্লা এখন ঠিক কিনা? এত বড় মিশন যে নবী পালন করবে, ওই নবীর প্রিপারেশনের দরকার আছে না নাই? তাহলে এই পুরো সূরার মূল কথা হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন, মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। গুড প্রিপারেশন ইজ এ প্রিরিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি একটা মিশনে সফল হতে চান, আপনাকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? সবাই বলে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন যদি ভালো হয়, কাজের ফলাফল। প্রিপারেশন যদি খারাপ, ফলাফল। পরীক্ষার আগে যদি প্রিপারেশন ভালো হয়, গোল্ডেন এ প্লাসের সম্ভাবনা আছে না নাই? ইলেকশনের আগে যদি ভালো প্রস্তুতি নেয়, জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই? সব কাজে প্রিপারেশন লাগে। এই যে আমরা প্রতিদিন সালাত পড়ি, নামাজ আদায় করি, প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? ওযু করা লাগে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বললেন, গোলাম যখন নামাজে যাবা, নামাজের প্রস্তুতি নাও। কথাটা কার? আগে চেহারা ধৌত করো, হাত দুইটা কনুই পর্যন্ত ধৌত করো, তারপরে মাথা মাসায় করো, তারপরে পা ধৌত করো, তারপরে সালাত কায়েম করতে যাও। তার মানে সালাত একামাতুস সালাহ, সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। নামাজে যাওয়ার আগে ওযু করা লাগবে, ঠিক কিনা? আবার জুমার নামাজে আপনি যাবেন, আগামীকাল জুমাবার না? এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই? কি প্রস্তুতি আছে? গোসল করা লাগে, ঠিক কিনা? আতর মাখা লাগে, সুন্দর পারফিউম দেওয়া লাগে, তারপর জুমার খুতবা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে, ঠিক কিনা? তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে, আবার রোজার আগেও প্রস্তুতি আছে না নাই?
বিশ্বনবী রমাদান আল মুবারক আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ছড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছড়াও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি। তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ, দে যাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নি। ঈদ পড়েন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শাহী। ঈদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে। এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না? একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কিনা লাগবে, ইজার কিনা লাগবে, রিদা কিনা লাগবে, বেল্ট কিনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু জাকাতের আগে লাগে না। হ্যাঁ, জাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই? তার মানে নামাজের আগে প্রস্তুতি, রোজার আগে প্রস্তুতি, জাকাতের আগে প্রস্তুতি, হজের আগে প্রস্তুতি। এই সূরার মধ্য দিয়ে রব্বুল আলামিন বিশ্বনবীর বুঝাতে চাইলেন, ও নবী, বিশাল একটা মিশনে আপনি নামবেন, বিশাল একটা যুদ্ধে আপনি নামবেন, কালেমার বাণীকে দুনিয়ার বুকে প্রচার করার গুরু দায়িত্ব নিয়ে নামবেন। এত বড় দায়িত্ব পালনের আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন। তার মানে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ভেরি গুড প্রিপারেশন ফর এ মিশন। আপনি কোনো কাজ সফল করতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে? আবার যুদ্ধের ময়দানেও যখন আমরা যাই, বিশ্বনবী যেতেন, প্রস্তুতি ছিল কি ছিল না? আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ ডেকে বলেন, গোলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো। সব কিছু প্রস্তুত থাকবে মুসলমানদের, মুসলমান থাকবে সদা জাগ্রত, সদা প্রস্তুত। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যোদ্ধা, আমরা ভুলেই গেছি। আমরা যে যোদ্ধা জাতি, আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ, এটা আমরা ভুলেই গেছি। আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি আর রসদ জোগাড় করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি আর সম্ভাবনা দিয়ে আল্লাহর দুশমনদেরকে তোমরা ভয় দেখাবা। মির রিবাতিল খাইল, ঘোড় সাওয়ারগুলোকে প্রস্তুত করে রাখো। বর্তমানে তো ঘোড়া টোরা নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রণতরী, যুদ্ধ জাহাজ, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। যদি আমাদের একটা মিলিটারি থাকতো, সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ করে তুলতো। চিল্লা এখন ঠিক কিনা?
আরাকানে আক্রমণ হয়েছে, মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। এটা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই। এক রিসেপ তাইয়িপ এরদোগান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায়। সে একা কি করবে? এরকম 10টা এরদোগান যদি আমাদের হাতে থাকতো, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? وأعدوا لهم ما استطعتم من قوة ও নবী, শক্তি সম্ভাবনা সব কিছু জোগাড় করে রাখেন। মুসলমান থাকবে সদা প্রস্তুত, সদা সজাগ। মুসলমানদের বসে থাকার সময় নাই, ঠিক কি না? তার মানে এই পুরো সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্বনবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে, নবী প্রস্তুতি নেন। লড়াইয়ের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, মিশনে নামার প্রস্তুতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সূরাতুল মুজাম্মিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রস্তুতি। চিল্লায় বলেন, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রিপারেশন নিতে হবে, প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কেন্দ্রীয় আলোচ্য বিষয় আমরা জেনে গেলাম। এবার জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। শুনবেন? মনোযোগ আছে না গেছে? কথা বুঝতে পারতেছেন তো? কথা বোঝা যান না বোঝানো যার? বোঝা যার? সূরাতুল মুজাম্মিল এটা শুধু মাক্কি সূরাই নয়, এটা মাক্কি যুগে নাজিল হওয়া শুরুর দিককার সূরা। কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে। এই সূরা আলাকের প্রথম 5 আয়াতের পরপরই এই সূরা নাজিল করে দিয়েছে কে? তার মানে মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময়। বিশ্বনবীর বয়স তখন 40। কত? সবাই বলেন। 40 বছর বয়সে উনি নবী হয়েছেন। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন, মূর্খ ছিলেন, গোমরা ছিলেন। বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ। চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সুপারম্যান। উনি শেষ নবী। ওনার পরে কোনো নবী আছে? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। বিশ্বনবী বলেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যে ধারাবাহিকতা পুরো চেনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ পড়েন। শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল নাই। ওনার জীবনটা এমন জীবন, নবুয়তের পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ, নবুয়তের আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে কে? এই 40 বছর উনি নবী হয়েছেন, তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, as-সাদিক আল-আমিন। জীবনের মিথ্যা বলছে। ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইতো, ওনার বাসায় আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। পার্টি করে আবু জাহেলের পার্টি। পার্টি কোন পার্টি? বিশ্বনবী বলতেন আবু জাহেলের পার্টি করে, ওর কাছে ডিপোজিট রাখো। ওরা বলতো না, আবু জাহেলের দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না। ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকাও শেষ, টাকার প্যাকেটও শেষ। কথা বলেন। আমানতদারিতা নাই। আমানতদারিতা ছিল বিশ্বনবীর মাঝে। ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু এই সাগরের কি নাই? কথা বলেন। কোনো তলা নাই। এমন নবীকে আমরা পেয়েছি। ওনার আগের জীবনটাও আদর্শ। ছোটবেলা থেকে লাজুক ছিলেন,
হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা, উনি বলেন 5 বছর এই কুরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করেছি, একদিনও ছেলেটারে কাঁদতে দেখিনি। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মোহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন! 15 বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে। হালাফুল ফুদুল, যেটাকে বাংলা আমরা বলি হিলফুল ফুজুল, আসলে শব্দটা হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, টু টেক এন ওফ, শপথ নেয়া। ফুদুল হচ্ছে ভালো কাজের উপর। উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন, মক্কার জমিনে কোনো দুর্বলের উপর, মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেওয়া যাবে না। মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ চলবে না, ছিনতাই আর রাহাজানি চলবে না। চিল্লা এখন ঠিক কিনা? 15 বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপায় দিয়েছে। উনি তো ওই নবী, সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। ওনার ইমানটা এমন ছিল প্রয়োজনে জ্বলে উঠতো। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক না? ওনার ইমানটা ছিল এমন ইমান, প্রয়োজনে জ্বলে উঠতো ইমানের তেজে। উনি ছিলেন ওই নবী, 40 বছরের আগের জীবনে যেমন পরের জীবনে তেমন। সুবহানাল্লাহ পড়ে। তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না? কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা, আর কি দেখো তোমরা? জিহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া as-সালেহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছড়ি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কি? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে তাআব্বুদাল লায়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে। ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন, এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন না নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষাদান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে? কাফির মুশরিকরা কি দেখে না? আদিতে, সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু, আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল। একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম। আর এই পৃথিবীর মধ্যে
এ বসুন্ধরার মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম। এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে? পানি থেকে। এটা হচ্ছে কোরআনের থিওরি। যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে। বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে। বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে। ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা। কি নাম দিয়েছে? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স। এককোষী অণুজীব, খুবই ছোট। তারা বলেছে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন। এই শৈবালগুলো, এই স্পিসিসগুলো, এই প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে। তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের হুবহু মিল আছে না নাই? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি। পানির মধ্যে কিছু আছে মিঠা পানি, যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি, যেটা মুখে তোলা যায় না, ঠিক কিনা? হাদা আদবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ। একটা লোনা পানি, একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। লোনা পানির সাগর, মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কিনা? এই দৃশ্য দেখছেন আপনারা? কোথায় দেখেছেন? চাঁদপুর। অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়। শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায়, চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশন। অবাক লাগে না? সুবহানাল্লাহ কইবেন না? একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিকেড দিল কে? আল্লাহু আকবার। কেন মিশে না? একটা পানির ডেনসিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো। বলে যদিও পানি, একটার সাথে আর একটা মিশন। এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে। একটা লোনা পানি আরেকটা মিঠা পানি, একটার সাথে আরেকটা মিশে না। আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো, আমাদের গাছপালা একটাও টিকতো না, ঠিক কিনা? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও মানি, চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। খালাকা ফাসাওয়া কদ্দারা ফাহাদা। যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন। পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, ক্ষীরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আছে না নাই? আন্না সাবাবনাল মাআ সাব্বা। যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে। আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না। তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না। আবার আমড়ার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা। এই পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। কি আজীব কথা! দুইটাই গ্যাস, দুইটাই কি? কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম। এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? আহা, নূহ আলাইহিস সালামের উম্মাকে অবিশ্বাসের কারণে, গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছে। এজন্য পানি দেখলেই
এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারেন, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আযাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন, ঠিক কিনা? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে বানালাম। আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম, সেখানে কোনো কিছু বাঁচে না। আসরা নাই? জর্ডানে একটা সাগর আছে, নাম ডেড সি। নাম শুনছেন? আজকে বাড়িতে যে গুগল করবা ডেড সি লোকেটেড ইন জর্ডান, লিখলেই চলে আসবে। আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, কিছু বাঁচে না। লবণের ঘনত্ব এত বেশি, আপনার ছোট্ট বাচ্চাটার ওই সাগরে ফেলে দিলে ও ডুববে না, কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে, তার চেয়ে বাচ্চার ওজন কম, পানির ওজন বেশি, এজন্য কিছু ডুবে না। ওখানে মাছ হয় না, ওখানে শ্যাওলা জন্মায় না, ওখানে কাঁকড়া নাই, চিংড়ি নাই, কারণ লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করত, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে। এই আওয়াজ এখন বাংলাদেশেও ঢুকার চেষ্টা করতেছে। তাওহীদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে। ওয়েস্ট থেকে কিছু আসলেই, ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেওয়া যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা? অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো, পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। নো, ইসলামের চেয়ে মডার্ন, আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য সাবধান। এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে, রেইনবো, রংধনু। এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েতে বিয়ে করতে চায়। আমরা তাওহীদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না, চিল্লায় বলো ঠিক কিনা? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আবার আল্লাহ বললেন, কাফেররা কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি। এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন? সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে। বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিংও এই কথা বলেছে। সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল। ফাফাতাকনাহুমা, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন। আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন? কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি, হতে দেরি হয়, কুন, হাও, হয়ে যায়। বি, ইট ওয়াজ। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার, অযুত, লক্ষ, নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মনে করি আমি মনে হয় বড়, আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আমি দাপটওয়ালা, আমার এলাকায় এটা আমার, খালি আমার আমার কয়, আছে না নাই? তোর কি বেটা? কিসের মালিক তুই? সব কিছুর মালিক কে? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? যেই বাড়িটাতে আজকে আমি থাকি, এটার আগে আমার বাবা ছিল, তার আগে দাদা ছিল, আমার পরে আমার ছেলে থাকবে, আমার নাতি থাকবে। এটার আসল মালিক আমি না, আমার ছেলে না, গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা, তিনি কে? এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে, বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে? মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে নিচের দিকে নামতে চায় আল্লাহর টাইনা ওঠা, আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না। ওই শয়তানের চেয়ে নিচে চলে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অহংকার যেন আমরা না করি, দাম্ভিকতা যেন না দেখায়।
আমরা যেন একটু চিন্তা করি, এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো, এটার তুলনায় কত ছোট্ট আমি, কত ক্ষুদ্র আমি। এই 64 জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ। কি বলেন? কত ছোট জানেন? ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটাও নাই। BA পরে ইন্ডিয়ার উপরে, NG পরে বাংলাদেশের উপরে, LADES আবার ইন্ডিয়ার উপরে। এত ছোট। আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়, রাশিয়া প্রায় 100 গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে। এরকম 200টা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে, আমাদের সৌরজগতের গ্রহ। আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড়। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13,000 গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাহলে সবচেয়ে বড়? আরো উপরে যান, আরো বড় পাবেন। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। আজকে গুগল করলেই পাবেন, অনেক আছে এরকম। আলফা সেন্ট্রাই A, আলফা সেন্ট্রাই B, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না, ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকমও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই? এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারেনি আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি? মহাশূন্য। চিল্লায় বলেন প্রথম আকাশের কি? মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে কিয়ামত অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য। না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। সুবহানাল্লাহ কইবেন না? তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। একটার চেয়ে আরেকটা কত বড়। বিষ্ণু ইসলাম বললেন, তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি, আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমি না খানদান কতটুকু। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি। মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই। এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে, 5,000 টাকা। কয় টাকা? তো সিরিয়ালে দাঁড়ায় আছে, দেখে তার সামনের এক লোক 50 লাখ টাকা তুলতেছে। কয় লাখ? উনি তুলবে কয় লাখ? সামনের লোক উনি তুলবে 5,000 টাকা। তো হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে, ও লিখছে 50 লাখ টাকা মাত্র। যত বড় অঙ্কই হোক শেষে কি লিখতে হয়? তো ক্যাশের মধ্যে লিখছে, চেকের মধ্যে, যে 50 লক্ষ টাকা মাত্র। তো এইটা দেখে ও পড়ে গেছে বিপদে। হায় হায়, 50 লক্ষ টাকা মাত্র। তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে। ক্যাশ কাউন্টার দেখতেছে উনি লিখছে 5,000 টাকা নাই। 5,000 টাকার পরে কি লিখছে? নাই। তো ক্যাশে যে বসছে, কি ভাই ঘটনা কি? এত এত ক্লায়েন্টের সাথে
ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যান্ডেল করি, আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি নাই। ঘটনাটা দেখি, তো সে বলতে শুরু করলো, ভাই আমার আগে দেখলাম একজন 50 লাখ টাকা তুলছে, তো 50 লাখ টাকা যদি মাত্র হয়, আমার 5,000 তো নাই। তো এই যে মহাবিশ্বের বর্ণনা যে তোমাদেরকে শোনালাম, এগুলো যদি চিন্তা করি, আমি আছি, আমি নাই, কিছুই না, আমি কত তুচ্ছ, আমি কত নগণ্য। আমি এই মহাবিশ্বকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে? আবার আল্লাহ বললেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বিস্ফোরণের মাধ্যমে শুধু আকাশ সৃষ্টি করে আমি বসে থাকি নাই, এই আকাশ জমিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি। এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে, ইটস অ্যাক্সেলারেটিং, অলওয়েজ অ্যাক্সেলারেটিং। প্রশস্ত হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, অ্যাক্সেলারেট হচ্ছে। এটা কোরআনের কথা। কিসের কথা? 1988 সালে, ঠিক কাটায় কাটায় আজ থেকে 20 বছর আগে, সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই, এটা ঘোরার পাশাপাশি অ্যাক্সেলারেট হচ্ছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে কোরআনে যে তথ্য উপাত্ত আল্লাহ দিয়েছেন, বিজ্ঞানের সাথে এগুলোর সাদৃশ্য আছে না নাই? আবার আল্লাহ কসম কেটে বললেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুমি ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আমি আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর কসম খাই, যেখানে তারকাগুলো ঘুরতে 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 ওইটার রেঞ্জে যখন চলে যায়, মুহূর্তের মধ্যে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সুবহানাল্লাহ। তারকা পতিত হওয়ার জায়গাগুলোর শপথ করলেন কে? এটাকে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম। নাজমুন মানে তারা, যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। বিজ্ঞান এটার নাম দিয়েছে কি? ব্ল্যাক হোল। তারা ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে, মুখ শেষ হয়ে যায়, যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম। সায়েন্স এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন ভয়ঙ্কর একটা বিষয়, এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারা, সূর্যের চেয়েও 1000 কোটি গুণ বড় সাইজের তারা ঘুরতে 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 ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাতো এলে হাওয়াই মিঠাই পাওয়া যায়? পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো। কটকটি, কটকটি আছে এখন? ঘরের ওই যে পুরান জোতা টোতা, প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম। আর খাইতাম এই হাওয়াই মিঠাই।